আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে আমরা যে ফাইলটা রিড করতেছিলাম এবার কিভাবে রাইট করতে পারি, একটা ফাইলের ভিতরে কিভাবে আমরা লিখতে পারি এইটা আবার দেখার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। তো আমরা সিম্পলি একটা সহজভাবে শেখার জিনিসটা একটা এক্সাম্পল স্বরূপ দেখার চেষ্টা করি। এখানেই দেখি সে userlist.txt ফাইন, এটা রাখলাম এন্ড এখানে আরেকটা ফাইল নিলাম user save.php। ওকে ওকে ফাইন, এইখান থেকে আমি ওইখানে সেভ করব, ওই লিস্টে রাখবো। তো আমি প্রথমত ওই ফাইলটা কি করতে হবে, আমাকে ওপেন করতে হবে, রাইট? আমরা ওপেন করার মেকানিজম অলরেডি জেনে গেছি। মাই ইউজার লিস্ট ওপেন করব। ওপেন করার জন্য আমাদের ওপেন ফাইলটি ফাংশন ব্যবহার করতে হবে userlist.php এন্ড এইখানে এসে যেটা করতে হবে এটা হচ্ছে হলো যে রিড মোডে না, রাইট মোডে ওপেন করতে হবে, ডাব্লিউ দিয়ে ওপেন করতে হবে। ওকে ফাইন, আমরা ওপেন করে নিলাম। এরপরে যে কাজটি করব তা হলো যে ওপেন করে নিলাম, ফাইন, ওপেন দিয়ে ওপেন করে নিছি। এখন আমরা যেটা করব একটা টেক্সট লিখব এর ভিতরে। ওকে, সে ইউজার নেম ইকুয়াল হাদি জামান। ওকে ওকে ফাইন। এখন যদি কি না, এখন আমরা এটাকে ওর রাইট করতে চাই, ওর ভিতরে লিখতে চাই, তাহলে পিএইচপি আমাদের একটা মেথড দেয়, সেটা হচ্ছে এফ রাইট। কি দিবে? এফ রাইট। ওকে, তাহলে আমরা এফ রাইটটাকে কল করি। কল করে যে মেথডের ভিতরে আমরা রাইট করতে চাই সেই মেথডটা প্রথমে আমরা সেই ফাইলটা প্রথমে পাঠাবো। এই ফাইলটা ওপেন করছিলাম, এটা ওপেন করে রাখি। এইটার ভিতরে আমি এই ইউজার নেমটা কি করতে চাই, রাইট করতে চাই। ওকে ওকে ফাইন। এখন এইখানে আমরা আবার কি করে দেবো, ক্লোজ করে দিতে হবে। কোনটা ক্লোজ হবে? যেটা আমরা ওপেন করেছিলাম সেই ফাইলটাকে আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। ওকে, এখন যদি আমরা এইটাকে একটু চেক করি যে আমরা প্রথমে ইউজার লিস্টে আসি, দেখেন কিচ্ছু নাই। ফাইন, এবারে আমরা যদি ইউজার সেভ ফাইলটাকে যদি হিট করি তাহলে কি অবস্থা, ইউজার save.php রান করি, দেখেন আমরা ইউজার save.php তো ফাইল। এখন দেখেন এইখানে আমি যদি রিড হতো, যদি রিড হয় তাহলে তাকে একটা মেসেজ দিতে পারতাম। এখন ইউজার লিস্ট ওপেন করেন, দেখেন হাদিজামান চলে আসছে, রাইট না? রাইট। এখানে যদি চাইলে আমরা একটা মেসেজ দিতে পারি যে ইফ যদি এটা যদি হয়, মানে যদি রাইট হয় তাহলে একটা মেসেজ দিয়ে দেবো। কি মেসেজ দিয়ে দেবো? মেসেজ দেবো যে কি ইকো ফাইল রাইট ডান। ওকে ওকে, এখন দেখি কি অবস্থা। এখন আমরা এটাকে আবার এখানে এখন ইউজার নেমটা চেঞ্জ করে দেই যে ব্যাড বয়। ওকে ফাইন, এখন এটাকে আমরা রিলোড দেই, ফাইল রাইট ডান মেসেজটা আসছে এবং ইউজার লিস্টে যায়, দেখেন ব্যাড বয়। ওরে মা, কি হইলো? প্রবলেমের সমস্যা হয়েছে। আমার আগের যে ফাইলটা ছিল সেই ফাইলটা কিন্তু ওভাররাইট করছে। এখন আমরা এই ক্লোজ যখন করি, ফাইলটা যখন ক্লোজ করেছিলাম তার আগে যতগুলো ইউজার নেম, এখন দেখেন এইখানে দেখেন সে ইউজার নেম মনে আছে, ডট কনক্যাটিনেট করে দেবো। কি কনক্যাটিনেট করে দিলাম, এখানে মনে করেন যে হাদি জামান পাঠাই দিলাম, ফাইন। এবার দেখি কি অবস্থা। এবার যদি রিলোড দেই দেখা যাবে যে দুইটা ফাইল শেষও করতে পারছে, দুইটা ফাইল এসে নিতে পারছে, যেহেতু কনক্যাট করে দিছি। অথবা যদি আমরা এখানে দুইটা ভেরিয়েবলও পাস করি, সমস্যা নাই, তো প্রত্যেকবারই সে আমাদের কি করবে, আমাদেরকে রিড করে নিবে। দুইটা ভেরিয়েবল যদি পাস করি, যে যেমন যে ইউজার নেম একটা পাস করলাম, সে আমি আর একটা পাস করলাম যে PASSWORD পাসওয়ার্ডও পাস করে দিলাম, রাইট? এখন আমরা যদি এই দুইটাকে পাস করতে চাই তাহলে এভাবে করে পাস করব। এফ ওপেন করতেছি, আবার পাসওয়ার্ডটাকেও রাইট করে দিচ্ছি। এবার দেখি তিনি কি কি রাইট করে, কি কি রাইট করে। রিলোড দেই, এটা কোনো মেসেজ দিবে না কারণ কোনো আমরা মেসেজ দেই না। ইউজার লিস্ট ওপেন করি, এই দেখেন এইখানে হাদি জামান শো করছে এন্ড
পরবর্তীতে আমার যে ফাইলটা ছিল সেই দুইটা শো করছে। এখন যখন আমি আবার এইখান থেকে এসে এই ভ্যালুটা এখানে আবার ভ্যালু চেঞ্জ করে দিব, তখন আবার দেখা যাবে যে আগের ফাইলটা ইউজার নেমটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে তোর প্রবলেম, আমরা একাধিক ইউজারের ডাটা রাখতে পারবো না। আমরা যদি একাধিক ইউজারের ডাটা রাখতে চাই তাহলে এই রাইট মোডে ওপেন করা যাবে না। রাইট মোডে ওপেন করলে কি হয়ে যাচ্ছে, ওভাররাইট হয়ে যাচ্ছে। আমাদেরকে তখন ওপেন করতে হবে অ্যাপেন্ড মোডে। কি মোডে ওপেন করতে হবে? অ্যাপেন্ড মোডে ওপেন করতে হবে। অ্যাপেন্ড মোড বলে হচ্ছে এখান থেকে আমরা জাস্ট মোড দেবো অ্যাপেন্ড মোড। তাহলে আমরা পরবর্তীতে বা যখন যেটা দেখেন ব্যাড বয় আছে, ফাইন, আবার রিলোড দিলাম, আবার একই জিনিস দেখেন শো হয়ে যাবে। ব্যাড বয় দিতেছি, এটাকে অফ করে দেই, এটাকে অফ করে রাখলাম। এবার আমরা এখানে দিলাম যে হাদি জামান, ফাইন। এখানে আবার দিলাম 1 2 3 4 5 6, ফাইন। এখন আমরা এটাকে রিলোড দেই, ফাইন। এখানে যাই, দেখেন সবগুলো ওপেন, সবগুলো রিড হচ্ছে। তার মানে যদি আমরা এক ফাইলে একাধিক লিস্ট রাখতে চাই, আগে যে ফাইলটা আছে, আগে যে তথ্য আছে সেই তথ্য থাকবে, প্লাস আমার তথ্যটাও, পরের তথ্যটাও থাকবে। তাহলে আমরা ফাইলটাকে অ্যাপেন্ড মোডে ওপেন করাবো। কি মোডে ওপেন করাবো? অ্যাপেন্ড মোডে ওপেন করাবো। ওকে, অ্যাবসলিউটলি রাইট। এই ছিল মোটামুটি ফাইল নিয়ে কথাবার্তা, ফাইলের কথাবার্তা। আরো ফাইল নিয়ে আরো অনেক মেকানিজম আমাদের দেখতে হবে আমাদের কাজের প্রয়োজনে। তো নেক্সট পার্টে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ফাইল আপলোড। কি আপলোড দেখবো? ফাইল আপলোড। এবার দেখবো হচ্ছে আমাদের ইনপুট ফাইল থেকে যে ফাইলটা আমরা আপলোড করেছিলাম, এর আগেবার দেখানোর চেষ্টা করেছিলাম, এই যে এইখান থেকে অ্যাডমিশনে যে ফরমে যে ফাইল দেখানোর চেষ্টা করেছিলাম না, এবারে আমরা সেই ফাইল নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত আমরা দেখতে থাকুন আমরা কিভাবে সেই ফাইল আপলোড আমাদের ফোল্ডারে করে রাখি। ওকে, এতটুকু প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ফাইল নিয়ে আরো মোটামুটি মিনিমাম 20 আরো 10টার মতন ফাইল ফাংশন নিয়ে ঘাটার চেষ্টা করলে আশা করছি যে ফাইল ফাংশনে আর কোনো প্রবলেম থাকবে